আমাদের দেশের সংবিধানও আসলে একটা পুতুল খেলা ছিল। ভোটের মাঝের যে সময়টা, এই সময়টাতে জবাবদিহিতা নিয়ে আসা। 111-এর সরকার যখন নির্বাচন কমিশনের চেঞ্জ আনে, তখন ওরা যেমন আজকে আমাদের আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, উনি তখন ওই আপনার নির্বাচন কমিশনের ওয়ান অফ দ্য কমিশনার্স ছিলেন, এবং ওনারা এই জিনিসটা চেষ্টা করেছিলেন দলের অভ্যন্তরীণ বিষয়ে হাত দিয়ে চেঞ্জ করা, যে ওখানে আরও গণতন্ত্র আনা। আসলে দল এগেন আরেকটা লিভিং অর্গানিজম, বাইরের কিছু একটা যে ওটাতে হাত দিয়ে ওটা বদলাতে গেলে ওটা বদলাবে না। দল তখনই বদলাবে যখন বাইরের সার্কামস্ট্যান্সেস দলকে সাকসেস থেকে, মানে দলের এখন যে প্রচলিত কালচার দলের ভেতরে আছে, সেটা যদি দলকে কন্টিনিউয়াস সাকসেস না এনে দিতে পারে, তাহলে দলের ভেতরে চেঞ্জ একা একা আসবে। বাইরে থেকে চেঞ্জ এস্টাবলিশ করতে চেষ্টা করলে তখন দলের ভেতরে যারা আছেন এটাকে আসলে সুন্দরভাবে তারা মেনে নেবেন না। সো প্রত্যেকটা দলের, যেমন মনে করেন বিএনপির কথা বলেন, এনডিএমের কথা বলেন, অনেক নেতাকর্মী দিয়ে দল, কোনো দলে হয়তো লক্ষ লক্ষ নেতাকর্মী, কোনো দলে হাজার হাজার নেতাকর্মী, বাট হাজার লক্ষে কিন্তু ওয়েন ইট কামস টু ডিলিং উইথ পিপল আকাশ পাতাল ফারাক নেই। সো এখন এনডিএমে যখন হাজার হাজার নেতাকর্মীদের সাথে আমি কাজ করছি, ওনারা হয়তো একভাবে জিনিসটা দেখছেন, কিন্তু যখন ওনারা দেখবেন কথার কথা, এগেন আমরা চেষ্টা করি জবাবদিহিতামূলক গণতন্ত্র দলের ভিতরেও প্র্যাকটিস করতে, এটা আমরা চেষ্টা করি, বাট আমি ধরে নিলাম আমরা করি না, আমি ধরে নিলাম, তাহলে এনডিএম যদি বারংবার জনগণের কাছে যেতে ফেল করে, আপনার লোকাল নির্বাচন, জাতীয় নির্বাচন, সব ধরনের নির্বাচনে ফেল করে, জনগণের কাছে পছন্দনীয় হয়ে উঠতে না পারে, তাহলে যেই কারণগুলোতে হয়ে উঠছে না, ইদার তাদের ওই কারণগুলো শুধরাতে হবে, বা দল হিসেবে তারা নিস্তেজ হয়ে যাবে, মরে যাবে। সো এই জায়গাটাতে বাইরের কন্ডিশনটা গুরুত্বপূর্ণ। বাইরের কন্ডিশনের ভেতরে নির্বাচন, সুষ্ঠু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সাথে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ হলো যে ভোটের মাঝের যে সময়টা, এই সময়টাতে জবাবদিহিতা নিয়ে আসা। এই জবাবদিহিতাটা আপনার এই যে ইনস্টিটিউশনাল রিফর্মের মাধ্যমেও আনা সম্ভব, পলিটিক্যাল কালচারের মাধ্যমেও আনা সম্ভব। পলিটিক্যাল কালচারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, কারণ আমরা সাংগঠনিক রিফর্ম যাই করি না কেন, নতুন একটা সরকার এসে বা নতুন কেউ চার্জে এসে সেগুলো পুরোপুরি বদলে দিতে পারে। মানে আমাদের গত 15 বছর বা গত 10.5 বছর অ্যাটলিস্ট আমাদের দেশের সংবিধানও আসলে একটা পুতুল খেলা ছিল, বা অ্যাকচুয়ালি 15.5 বছর সংবিধানও একটা পুতুল খেলা ছিল। মানে 13 অনুচ্ছেদ বাদ দাও, 15 অনুচ্ছেদ নিয়ে আসো, মানে যা ইচ্ছা তাই করেছেন। এবং যাদের মানে এগুলো যেসব জুডিশিয়ারিতে যেসব বিচারপতিরাও এগুলোর পক্ষে রায় দিয়েছেন, তাদের বিরুদ্ধেও কিন্তু এখন মামলা হতে যাচ্ছে বা কয়েকটা হয়ে গেছে।